সহজ মজার কোনো রেসিপি খেতে চাইলে আজকের রেসিপিটা ট্রাই করতে পারো। আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে নতুন একটা পর্বে। মাত্রই 1 কাপ আটা আর আলু দিয়ে তৈরি করে দিয়েছি আজকের এই মজার নাস্তাটা। চাইলে কিন্তু বিকালে চায়ের সাথে এই নাস্তাটা পরিবেশন করতে পারো। খেতে অসাধারণ আর তৈরি করাও একেবারে সহজ। তাহলে চলো দেখে নিই নাস্তাটা কিভাবে তৈরি করছি। রেসিপির জন্য লাগবে আটা। তো শুরুতে বলে নিয়ে নিলাম 200 গ্রাম আটা, সামান্য একটু লবণ, অল্প কিছুটা পরিমাণ কালো জিরা, 2 টেবিল চামচ সাদা তেল। এখানে তেল দিয়ে যদি এই আটাটা ময়াম করা হয় তাহলে কিন্তু নাস্তাটা অনেক বেশি ক্রিস্পি হবে। এখন ভালো করে তেলের সাথে এরকম একটু ঘষে ঘষে মিশিয়ে নিচ্ছি। যত বেশি সুন্দর করে মিশিয়ে নেওয়া যাবে ডোটা কিন্তু তত বেশি পারফেক্ট হবে। বেশ কিছুক্ষণ ধরে খুবই ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পরে এরকম যদি মুঠ করলে মুঠ বাঁধে তাহলে বুঝতে হবে যে ভালো করে আটাটা ময়ান দেওয়া হয়েছে। এখন নিয়ে নিচ্ছি পানি, নর্মাল পানি। অল্প অল্প করে পানি দিয়ে ডো তৈরি করে নিচ্ছি। ডো তৈরির উপরে নির্ভর করবে যে নাস্তাটা কত বেশি ক্রিস্পি পারফেক্ট হবে। বন্ধুরা, এখানে ডো তৈরির জন্য পানি লাগছে 1/2 কাপ। এখন কিন্তু ডোটা রেডি। তো ডো এর উপরে অল্প একটু তেল দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এরকম তেল দিলে কিন্তু ডোটা অনেক বেশি সফট থাকবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। প্যানে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল। তেল গরম হয়ে গেছে, নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি। এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে 1 থেকে 1.5 মিনিট মতো ভেজে নিচ্ছি, অর্থাৎ পেঁয়াজ কুচি নরম না হওয়া পর্যন্ত। 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, এখানে তোমরা তোমাদের পছন্দ মতো নিয়ে নিবে। 1/2 টেবিল চামচ আস্ত জিরা। দেখো পেঁয়াজ কুচিগুলা নরম হয়ে এসেছে আর সেই সাথে ভাজা ভাজা হয়ে গেছে। এখন এরকম এক সাইডে রেখে নিয়ে নিচ্ছি ডিম 2টে। এখানে আমি 2টি ডিম নিয়েছি, তোমরা চাইলে একটু নিতে পারো। টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিলাম আর 1 চিমটি হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া এখানে অপশনাল, তবে দিলে খুবই সুন্দর একটা কালার আসবে। সব মিলিয়ে 2 মিনিট মতো ভেজে নিয়েছি। দেখো এখন একেবারে ভাজা ভাজা হয়ে গেছে। তো এই পর্যায়ে নিয়ে নিচ্ছি 1 কাপ আলু। আলু আগে থেকে সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। এখন সব উপকরণের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। একেবারে শেষ পর্যায়ে নিয়ে নিলাম পছন্দ মতো ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি যেহেতু এখন অ্যাভেলেবেল, তো দিলে কিন্তু খুবই সুন্দর একটা টেস্ট হয়। দেখো আলুর পুরটা কিন্তু এখন ফাইনালি রেডি। তো চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। এদিকে ডো কিন্তু ভালোভাবে সেট হয়ে গেছে। এখন আবারও একটু মথে নিচ্ছি। আর ডোটা সমান 2 ভাগে ভাগ করে নিচ্ছি। একটা বোর্ডে নিয়ে অল্প একটু গুঁড়ো ছিটিয়ে দিয়ে রুটি বেলে নিচ্ছি। বড় সাইজের একটা রুটি বেলে নিব। এই রুটি কিন্তু খুব বেশি পাতলা হবে না, আবার পুরুও হবে না।
দেখো বন্ধুরা, রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে। এখন একটা কাঁটা দিয়ে 4টি ভাগে ভাগ করে নিচ্ছি। চার ভাগে ভাগ করে নেওয়া হয়ে গেছে। এখন যে পুর তৈরি করে রেখেছিলাম সেখান থেকে পরিমাণ মতো পুর এরকম করে দিয়ে দিচ্ছি মাঝ বরাবরে। এখানে নাস্তাটা যেরকম ডিজাইনের তৈরি করব, পুর কিন্তু ঠিক সেভাবে সেই শেপে দিয়ে নিচ্ছি। পুর দেওয়া হয়ে গেছে। এখন বাকি কেটে রাখা অংশ দিয়ে ঢেকে দিচ্ছি। আসলে আজকের নাস্তাটা তৈরি করা একেবারে সহজ। তোমরা যদি একটু ভালো করে দেখো তাহলে কিন্তু খুবই সহজে নাস্তাটা তৈরি করে নিতে পারবে। এখন চারপাশটা এরকম চেপে চেপে লাগিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখানে কোনো রকম পানি দেইনি আটকানোর জন্য। তবে তোমাদের যদি পানি লাগে আটকাতে, সেক্ষেত্রে সামান্য পানি দিতে পারো। আর এই আটকানোর কাজটা কিন্তু অবশ্যই একটু ভালো করে করতে হবে, তা না হলে কিন্তু ভাজার সময় খুলে যেতে পারে। ভালোভাবে লাগিয়ে নিয়েছি। এখন কাঁটা দিয়ে অতিরিক্ত অংশ কেটে নিচ্ছি। এই কেটে রাখা অংশ কিন্তু ফেলে দিব না, আবারও যখন রুটি তৈরি করব তার সাথে নিয়ে নিব। দেখো, খুবই সুন্দর করে কেটে নিয়েছি। নাস্তাটা কিন্তু এখন ফাইনালি শেপে চলে এসেছে। তবে এভাবে নাস্তাটা রাখবো না, একটু ডিজাইন করে নিব। তো এর জন্য এখানে একটা কাঁটা চামচ নিয়েছি। কাঁটা চামচ দিয়ে আজকে ডিজাইনটা করব। দেখো, এভাবে কাঁটা চামচ দিয়ে একটু চেপে চেপে চারপাশটা ডিজাইন করে নিচ্ছি। এরকম করে নিলে নাস্তাটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে। ফাইনালি নাস্তা রেডি। তো সবগুলো নাস্তা একইভাবে তৈরি করে নিয়েছি। এখন ভাজার পালা। এর জন্য প্যানে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তেল ভালোভাবে গরম করে নিয়ে একে একে নাস্তা দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রাখতে হবে। তার মানে একটু সময় নিয়ে নাস্তাগুলা ভাজতে হবে, তাহলে নাস্তাগুলা অনেক বেশি ক্রিস্পি হবে আর সেই সাথে খেতেও অসাধারণ টেস্টি হবে। 2 থেকে 3 মিনিট ভাজার পরে এখন উল্টে নিচ্ছি। বেশ কয়েকবার উল্টে পাল্টে খুবই ভালো করে ভেজে নিচ্ছি। আজকের নাস্তাটা তোমরা চাইলে কিন্তু বিকালে নাস্তায় তৈরি করে খেতে পারো। দেখো বন্ধুরা, কয়েকবার উল্টে পাল্টে ভাজার পরে নাস্তায় কিন্তু খুবই সুন্দর কালার চলে এসেছে। এখন তেল ছেঁকে তুলে নিচ্ছি। আটা আর আলু দিয়ে খুবই মজার একটা নাস্তার রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। নাস্তাটা কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয়েছে। তো যদি ভালো লাগে অবশ্যই তৈরি করে দেখবে। আজকে আর নয়, আবারও দেখা হবে অন্য কোনো দিন মজার কোনো রেসিপি নিয়ে। খোদা হাফেজ।